আজকে অনেকদিন পরে আমি আমার ছেলের একটা ইচ্ছা পূরণ করলাম। আর কি ইচ্ছা পূরণ করলাম তা দেখার লেগে তোমরা সম্পূর্ণটা ভিডিও দেখতে হইব। তো চলো দেখতে থাকো। তো আর আগে আমি আমার পরিচয়টা দিয়া দিই। হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা। তো আমার এই চ্যানেলে তোমরা সবাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো দেখো সকালবেলা কিন্তু চা টিফিন টিফিন সব কিছু খাইয়া আয়া পড়ছি। আমি আগে বিছনাটা তুলতাম, কারণ ঘরের বিছনাটি যদি আগে তোলা না হয় কিন্তু দেখো ভালো লাগে না। তো এদিকে বেডরুমের বিছনাটা তুইলা টুইলা আয়া বসে ড্রয়িং রুমে। ওখানে ড্রয়িং রুমটার আগে একটু গুছাই এলুম। আর সোফাটিরে আমি যতই গুছাই না গেলে গিয়া সোফাটি আবার সেইভাবে বুইড়েই জায়গা। তো তোমরা জানো আমি আগে অন্যরকম আমার সোফার কভার আসলো, তার মধ্যে আমার গরুটা বাচ্চা দেওয়ার সময় তো আমার বড় সোফার কভারটারে ছিঁড়ালাইছে। তো তারপরে দিয়ে আমি কইছিলাম যদি পারি তারপরে একটা নতুন সোফার কভার কিনুম আর কি। তো দেখো এই কভারটি আমি কিনছি, তোমরা যদি ভাল লাগে তাইলে আমিও নিচে আমারে কমেন্ট করলে আমি লিঙ্ক দিয়া দিমু, তোমরাও কিনো। খুব দারুণ সোফার কভার। আমি এর আগে যেটি কিনছি এটির থেকে এটি আর অনেক অনেক ভালো, ইলাস্টিকও ভালো, ফিতেও ভালো আর কি। তো আর প্রচণ্ড সফট বললো। তবে হ্যাঁ, এই কালারটা কিন্তু বেশি করলে পরে দিয়ে ময়লা হওয়ার অনেকটা বেশি চান্স থাকে। কিন্তু এর আগেরটা আমার আসতো ডিপ ব্লু কালার। তো ডিপ ব্লু কালারটা দেখি ঘরটা কীরকম জানি ভাল লাগে না। তো এই কারণে আমি এটা লাইট কালার কিনছি আর কি। আর তোমরা আমার অবশ্যই কমেন্টে জানাইও আমার কভারটি দেখতে কেমন। তোমরা যদি আমার ভিডিওটা ভাল লাগে তাহলে যারা ফেসবুক থেকে দেখতে আসো আমার পেজটারে ফলো করে সেটা আমার পাশে থাকো। আর যারা ইউটিউব থেকে দেখতে আসো তোমরা অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমার নিত্য নতুন প্রতিদিনের জীবনযাপনের ভিডিও দেখার লেগে। আশা করি তোমরা আমার পাশে থাকবে। আর যারা ত্রিপুরার থেকে আমার ভিডিওটা দেখতেছো তোমরা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাও, কারণ আমিও ত্রিপুরা আগরতলার থেকে কিন্তু ভিডিওটা করতেছি। আর তোমরা যারা আমার ত্রিপুরার বন্ধুরা আছো, তোমরা যারা কমেন্ট করো, তোমরা অনেক অনেক ধন্যবাদ। তো দেখো তোমরা লোকের কথা কইতে কইতে কিন্তু আমি আমার সোফাটা অলরেডি গুছাই লেছি। গুছাই সেরা ওখানে এসে ড্রয়িং রুমের বেডটাও গুছাই এসেছি। ওখানে করুম বাকি কাজ। তো চলো দেখতে থাকো। আজ কিন্তু অবশ্যই জানাইও আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমি ঘর দুয়ার গুছাইয়া পরিষ্কার করে বসে রান্না করে এখন আজকে রান্না করুন ডিমের পেঁয়াজি। কারণ ঘরে আজকে তেমন কোনো কিছু নাই, আর সব কিছু দিদি রেডি করে দিছে। ওখানে শুধুমাত্র কিন্তু আমি রান্না করুন। তো আগে ডিম ডেটে ভাজতে লেগেছি, ভাজতে সেটা ওখানে আগে করলাটি ভাজলাম, মনে হলে তো আবার কড়াইটা ধুইতে বা ভালো লাগে না। তো এই কারণে আগে আমি ওখানে করলা ভাজাটা বয়াইয়া বসে একটু পান খাইতাম। পানটা যতক্ষণ না খাই ততক্ষণ পর্যন্ত আমার শরীরটা রিচার্জ হয় না। আর পানটা খাইলে পরে আমার শরীরে একটা এনার্জি আয়া পড়ে। আর যতক্ষণ পানটা মুখে না দিব ততক্ষণ পর্যন্ত এনার্জিটা ডাউনিয়া থাকে আর কি। তো যাই হোক তোমরা কারা কারা পান খাও অবশ্যই জানাইও। তো দেখো এদিকে কিন্তু আমার অলরেডি ভাজা হইয়া আছে গা। ওখানে আমি রান্ধুম ডিম পেঁয়াজিটা। তো ডিম পেঁয়াজি রান্ধনের লেগে আমি এখানে দিয়ে দিছি পেঁয়াজ, টমেটো, আদা আর একটু রসুন দিছি। আমার কাছে একটু রসুন দিলে কিন্তু ভালোই লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো দেখো আমি আগের থেকে কিন্তু আদা ডি কাইটটা কুইটটা ফ্রিজে রেখে দিছিলাম। ওখানে একটা টুকরা আদা দিয়া দিমু, দিয়া ওখানে এটির আগে একটু ভালো করে সেটা পেস্ট করে লমু আর কি। আর তোমরা কে কে কীভাবে ডিম পেঁয়াজি করো আমারে কিন্তু অবশ্যই জানাইও, কারণ একটু নিত্য নতুন খাবার খাইতে কান্না ভালো লাগে খুব। তো যাই হোক এদিকে আবার আমার জামাইয়ের আদেশ হয়েছে একটু কফি বানাইয়া দিতাম। তো এদিকে তরকারিটা আগে বয়াই দিয়ে ওখানে মাইক্রোওভেনের মধ্যে কফির জলটা গরম বয়াইছি। আর এদিকে দিদি কিন্তু বাসন টাসন মাজা লাইতাছে। তো আমি এদিকে কফিটা বানাই অলরেডি দিয়ে আয়া পড়ছে, সেটা ওখানে তরকারিটা রান্না করতেছি আর কি। তো যাই হোক দেখো আমি এদিকে কিন্তু পেঁয়াজ আর টমেটো আগে পেঁয়াজটা আগে দিছি, দিয়ে একটু ভালো করে ভাজি সেটা, তারপরে টমেটোটা দিয়া মশলাটি দিয়ে একটু লাইটে সেটা, তারপরে ঝোল দিয়ে ডিমটি দিয়ে লাইছি আর কি। দেখো তোমরা লোক কথা কইতে কইতে কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। আর তরকারিটা দেখতে কেমন হয়েছে একদম তোমরা কিন্তু আমার জানাইতে বললো না। তো যাই হোক দেখো এদিকে আমি তোমাদের সঙ্গে আরেকটা পরিচয় করাই দিই। এদিকে কিন্তু আমার গরুর বাচ্চাটি কিন্তু অনেক বড় হয়ে আছে গা। দেখো তোমরা কিউট দেখতে, এটি সারাদিন চিলাপাল্লা করে কিন্তু হাঁটতে পারে না, এখনো চোখ ফুটছে মাত্র 2-3 দিন হয়েছে। আর এদিকে আরেকটা বাচ্চা দুধ খাইতেছে। তো দেখো মা ওই হয়, এটি কিন্তু বাচ্চা ফালাই দিয়ে মাটা বাচ্চা ফালাই দিয়ে কোনো দিকে যায় না। তো দেখো এদিকে কিন্তু দিদি কাজটা সেরা ওখানে যাইতেছে। তো স্নান টান করে খাইয়া দিয়ে ঘুমাইছিলাম। তার মধ্যে হঠাৎ করে আইসে একটা পার্সেল। তো কি পার্সেল আইসে চলো তোমরা সঙ্গে শেয়ার করি। আর যদি তোমরা ভালো লাগে তোমরাও কিনতে পারবা, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো চলো দেখো।
একদম পিওর কটন, সত্যি পিওর কটন। এটা হইছে এটা হইছে একটা বেডশিট। তো চলো তোমরা লোক একটু শেয়ার করি। এই যে বেডশিট, ওই দেখো সুতি, একদম পিওর সুতি। আর মাও পিলো কাভার আসলো তো, হ্যাঁ ওই চুরি পিলো কাভার এই যে, এই সে পিলো কাভারটি দারুণ, খুব সুন্দর হয়েছে। তোমরা যদি কিনতে চাও তাহলে অবশ্যই কিনতে পারো। দেখো তোমরা সামনের দিকে দেখাই, এত এত দারুণ, একদম সফট কটনটা, ঠিক আছে। তো তোমরা যদি কিনতে চাও তোমরাও কিনতে পারো। আমি যদি ভাল লাগে মনে করো কিনবা, তাহলে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবার চলো আরেকটা জিনিস আনছি, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা আনছি আমার ছেলের লিগা। দেখো দেখো এটা কি আছে, এটা লিগা আমার পাগলা আছে। জি, কোয়ালিটি পাবে দারুণ কোয়ালিটি। এই যে সামনের দিকে দেখাই তোমরা, এই যে একটা রিকিতা কয় স্পেস মাস্ক কোম্পানি। এটা যে কোনো চাবি, ব্যাগ বা কিতা পাউচ পাউচ এসবের মধ্যে লাগালে বেশ সুন্দর লাগবে। কমেন্টে জানাইও কেমন হয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগছে, তোমার কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবে। তো এখন একটু ঘুমাই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে সন্ধ্যার সময়। তো দেখতেই পাইছো আমার বেডশিট আর এই রিংটা কেমন হয়েছে অবশ্যই কইও। আর তো দেখো ওইদিকে একটু ঘুমাই টুমাই উঠছি বিকালবেলা, এখন বাজে প্রায় 5টা। আর এদিকে আকাশের অবস্থা দেখো প্রচণ্ড খারাপ, মনে হইতেছে যে নিম্নচাপ উঠছে। জানি না যদিও আমি নিম্নচাপ উঠছি কি না। এদিকে পুরো অন্ধকার হয়ে রয়েছে আর প্রচণ্ড বাতাস। আজকে কিন্তু দিনটা অনেকটা ঠান্ডা ঠান্ডা, দেখা যাক রাত্রেবেলা আজকে খিচুড়ি খাওয়ানোর ইচ্ছা আছে। তো যাই হোক দেখো বিকালবেলা ঘুম থেকে উঠটা মুখ টুক ধুইয়া ওখানে আগে মাথাটা আশ্রামো, মাথার আশ্রয় সেরা, তারপরে দিয়ে সন্ধ্যাবাতিটা দিমো আর কি, ঘটো ঝাড় দিয়ে সেরা। আর আমার চুলের কথা তো কইয়া লাভই নেই, দিনে দিনে পইরা চুল আমার একবারই শেষ। আচ্ছা তোমরা যদি কোনো রেমেডি জানা থাকে আমার কইও তো, তাইলে আমি যাতে চুলটিরে মানে একটু মানুষ করতাম পারি আর কি। আমার চুলটি একবারে পুরো মানুষ হয়ে আছে কই দেখো। তো যাই হোক দেখো এদিকে ঘরের মধ্যে একটু জল ছিটা দিয়ে এখন আগে ধূপটা দেখাই দিতেছি, ধূপ টুপ দেখাইয়া তারপরে আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন একটু বালা বুড়া খাওয়ানোরও ইচ্ছা করতেছে। আর অনেক দিন ধরে ইচ্ছা করতেছে একটা জিনিস খাইতাম, তবে কইরা খামো আলিশা কইরা খাই না আর কি। তো যাই হোক দেখো এদিকে কিন্তু নাই বসে রান্না করে আগে আয়া সেরা আমি এখন বোতলটিরে আগে বইরা লমু, কারণ বারবার জল ভরতে বিরক্ত করবে ভাল লাগে। তো বোতলটিরে বইরা সেরা রাখা তারপরে দেখা যায় কি বানান যায়। যেহেতু এদিকে সন্ধ্যা হয়ে গেছে কিছু তো টিফিন তো বানাইতেই লাগবো। তো টিফিনের মধ্যে আজকে ইচ্ছা আছে বানানির, মানে ময়দা আর কি। আর আমার মানে লুচি, তো এদিকে লুচি বানাইতে গিয়ে আমার এমন একটা কাণ্ড হয়েছে আজকে, সুন্দর সুন্দর লাগে একটু কই। আমি লুচি বানাইতে গিয়ে সেটা যখন ময়দা লইছি, ময়দাটিরে একটু গরম জল দিয়া তেল দিয়া লবণ দিয়ে মানে ভালো করে মাহুম আর কি। এটা মানে আমার টার্গেট। তো একটু গরম জল দিলে লুচিটি ফুলে ভালো। তো এদিকে মাখতে গিয়ে সেটা আমার জল হয়েছে বেশি, আর এটি হয়েছে একবারে লেডা। তারপরে কিতা করি এটির লোকে দিছি চালের গুঁড়া, কারণ ময়দা আসলো না। আমি তো ভাবছি এটি হইতুই না। ও মা, ওখানে দেখি কিতা প্রত্যেকটা লুচি এত সুন্দর করে ফুল্লা উঠতেছে। ওই দেখো তোমরাও দেখো এত সুন্দর করে ফুল্লা উঠছে। আর লুচিটি খাইতে না এত দারুণ হয়েছে, আমি ভাবতেও পারছি না যে চালের গুঁড়া দিয়া সেটাও লুচি করন যায়। এটা আমার মানে ফার্স্ট একটা অভিজ্ঞতা কইতে পারো। তো এইদিকে আমি কিন্তু বেশি লুচি করছি না, এই মানে ধরো 10-12টা লুচি করছি, কারণ হ্যাঁ আমি জানি আমার জামাই খাইতো না, শুধু আমি আর আমার ফুলই খামো। তো এই কারণে 10-12টা লুচি করছি করে সেটা হলে সন্ধ্যার সময় আমি আর আমার ছেলে খামো, আর সকালের লেগে রাখুন দিদি এলে দিদিরও দিমো, আমরাও খামো আর কি। তো দেখো এদিকে প্রত্যেকটা লুচি কি সুন্দর করে ফুলছে। আর যেহেতু আমি সরষার তেল দিয়ে মাখছি, তো এই কারণে একটু লুচিটি মানে হলুদ হলুদ কালার হয়েছে আর কি। তোমরা আবার ভাইব না যে আমি হলুদ দিছি। তো যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা